আসসালামু আলাইকুম। আজ বুধবার 18 চৈত্র 12 শাওয়াল 1 এপ্রিল। বাংলাদেশ বেতার রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি উম্মে সালমা। মেট্রোপলিটন এলাকায় শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে অনলাইনে ক্লাস নেওয়ার চিন্তাভাবনা করা হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড আনম এহসানুল হক মিলন। গতকাল সচিবালয়ে মন্ত্রিপরিষদ ভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি সাংবাদিকদের একথা বলেন। শিক্ষামন্ত্রী বলেন, বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে সরকার আগামীতে শিক্ষা প্রতিষ্ঠানে কিভাবে ক্লাস নেওয়া হবে এবং শিক্ষা ব্যবস্থা কিভাবে চালানো হবে তা নিয়ে চিন্তাভাবনা করছে। মন্ত্রী বলেন, বর্তমানে বিশ্বের যুদ্ধ পরিস্থিতি বিবেচনায় নিয়ে আমরা শিক্ষা মন্ত্রণালয় থেকে একগুচ্ছ প্রস্তাব মন্ত্রিপরিষদ বিভাগে পাঠাবো। সেখান থেকে অনুমোদন আসার পর আমরা চূড়ান্ত সিদ্ধান্ত নেব। শিক্ষামন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী আমাদেরকে শিক্ষা ব্যবস্থার চলমান গতি অব্যাহত রাখার ব্যাপারে কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছেন। আমরা সেগুলো বাস্তবায়ন করব। দেশের মধ্যে হামপ্রবণ 7টি এলাকাকে সার্কেল করে শিশুদের মধ্যে ইমিউনিটি বৃদ্ধির উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্যসেবা বিভাগের সচিব কামরুজ্জামান চৌধুরী। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শনে এসে গতকাল তিনি সাংবাদিকদের একথা বলেন। সচিব বলেন, হামির টিকার জন্য ইউনিসেফকে 604 কোটি টাকা পরিশোধ করা হয়েছে। এ সময় জানানো হয়, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ধারণ ক্ষমতার বেশি রোগী রয়েছে। বহুদিন থেকে পড়ে থাকা নবনির্মিত শিশু হাসপাতালে আউটডোর সেবা চালু করা হবে এবং আশেপাশের অন্যান্য হাসপাতাল যেগুলো ফাঁকা পড়ে রয়েছে সেগুলোতেও চিকিৎসা সেবা বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক প্রভাত চন্দ্র বিশ্বাস, মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক সহ বিভিন্ন বিভাগের চিকিৎসকবৃন্দ। এ সময় 3টি ভেন্টিলেটর রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালককে বুঝিয়ে দেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সচিব কামরুজ্জামান চৌধুরী ও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক প্রভাত চন্দ্র বিশ্বাস। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে টেক্সট ট্রান্সলেশন, কালচার ও সাউথ এশিয়ান কনটেক্সট শীর্ষক গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়েছে। গতকাল শহীদুল্লাহ কলা ভবনে এই গ্রন্থের মোড়ক উন্মোচন করেন প্রধান অতিথি উপাচার্য প্রফেসর মোহাম্মদ ফরিদুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কলা অনুষদের অধিকর্তা প্রফেসর মোহাম্মদ বেলাল হোসেন। ইংরেজি বিভাগের সভাপতি প্রফেসর মোহাম্মদ মমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রফেসর মোহাম্মদ সাখাওয়াত হোসেন সদ্য প্রকাশিত এই গ্রন্থটির উপর আলোচনা করেন। এছাড়া এর সম্পাদক ইনস্টিটিউট অব ইংলিশ অ্যান্ড আদার ল্যাঙ্গুয়েজের পরিচালক প্রফেসর মাসুদ আক্তারও বক্তব্য রাখেন। গ্রন্থটিতে ইংরেজি ভাষা সাহিত্য সহ সংশ্লিষ্ট বিষয়ের 18টি প্রবন্ধ স্থান পেয়েছে। ইংরেজি বিভাগে প্রফেসর আরিফুর রহমান মেমোরিয়াল ট্রাস্ট এই গ্রন্থটি প্রকাশ করেছে। বিভাগের সহযোগী অধ্যাপক রুবাইদা আক্তার অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। নাটোরের নলডাঙ্গা উপজেলা আইন শৃঙ্খলা কমিটির বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আল ইমরান খান। সভায় উপজেলা নির্বাহী অফিসার বলেন, চাহিদার সাথে সঙ্গতি রেখে উপজেলায় জ্বালানি তেলের পর্যাপ্ত সরবরাহ রয়েছে। কাউকে কৃত্রিম সংকট তৈরি করার সুযোগ দেওয়া হবে না। প্রয়োজনে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। সভায় আলোচনা শেষে সিদ্ধান্ত গ্রহণ করা হয়, আজ থেকে মোটরসাইকেলের রেজিস্ট্রেশন, চালকের ড্রাইভিং লাইসেন্স এবং হেলমেট থাকলেই ফিলিং স্টেশনে জ্বালানি তেল প্রদান করা হবে। প্রয়োজনীয় কাগজপত্র এবং হেলমেট না থাকলে নিয়মিত মামলা প্রদান করা হবে। এছাড়া ডিজেল শুধুমাত্র কৃষকদের সেচ কাজের জন্য সরবরাহ করা হবে। উপজেলা পর্যায়ের কর্মকর্তাবৃন্দ সভায় উপস্থিত ছিলেন। বগুড়ার জেলার শিবগঞ্জ উপজেলায় গতকাল অবৈধ সিগারেট কারখানা অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নকল সিগারেট তৈরির সরঞ্জাম এবং 73,000 নকল রাজস্ব স্ট্যাম্প জব্দ করেছে জেলা গোয়েন্দা পুলিশ। এ সময় 3 ব্যক্তিকে আটক করা হয়েছে। শিবগঞ্জ উপজেলার রাঙ্গামাটিয়া গ্রামে একটি ভাড়া বাসায় অভিযানকালে সব মালামাল উদ্ধার করা হয়। বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার রহমান জানান, অভিযানকালে 73,000 নকল রাজস্ব স্ট্যাম্প জব্দ করা হয়েছে, যার আনুমানিক মূল্য 64,50,000 টাকা। এছাড়া বিভিন্ন ব্র্যান্ডের নকল সিগারেট ও সিগারেটের খালি প্যাকেট এবং প্যাকেট মোড়ানোর কাজে ব্যবহৃত 2টি পলিথিন রোল উদ্ধার করা হয়। আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে। একটি ঘোষণা। আঞ্চলিক বার্তা সংস্থা বাংলাদেশ বেতার রাজশাহীর স্থানীয় ইংরেজি সংবাদ আজ থেকে সন্ধ্যা 5:15 পরিবর্তে সন্ধে 6:05 প্রচারিত হবে। ঘোষণাটি শুনলেন। সবশেষে আবহাওয়া। আজ সকাল 6টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 24.3 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল 97%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যোদয় হয়েছে সকাল 5:57 এবং সূর্যাস্ত সন্ধে 6:21। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ দুপুর 12:10।